আমি কোরআনে কারীমের 12 নম্বর সূরা, বলেন কত নম্বর সূরা? সূরা ইউসুফ, বলেন সূরা ইউসুফে 111টা আয়াত আছে। কত আয়াত? 111 আয়াতের মধ্যে সূরা ইউসুফটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার আলোকেই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যত কাহিনী, যত ঘটনা বর্ণনা করেছেন, সকল কাহিনী, সকল ঘটনার মধ্যে সবচেয়ে সেরা কাহিনী আহসানুল কাসাস। আহসানুল কাসাস হচ্ছে সবচেয়ে সেরা কাহিনী, সবচেয়ে সেরা ঘটনা হচ্ছে সূরা ইউসুফে বর্ণিত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। এই কাহিনীর একেবারে শিরোভাগের একেবারে মূল পয়েন্টটা যেখানে, সেই জায়গা থেকেই আমি বাছাই করে 3-4টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষণীয় কয়েকটা কথা আমরা আলোচনায় আনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলার কাছে প্রিয়, পছন্দনীয়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় কথাগুলো যেন আমরা আমাদের আলোচনায় আনতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সূরা নম্বর কত বলছি? 12। সূরার নাম ইউসুফ। আয়াত 54 থেকে 57। 54 থেকে 57 এই কয়টা আয়াতের আলোকে আমরা ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। প্রিয় বন্ধুগণ, কথাটা বলার জন্য, সবকটা গ্রহণ করার জন্য যতটুকু ভূমিকা আমার না দিলে নয়, ঠিক আমি সে জায়গায় যাচ্ছি। দুনিয়ায় আমরা যদি আমাদের প্রয়োজনগুলোকে নানানভাবে বিশ্লেষণ করি, তাহলে আমাদের একটা, আপনাদেরকে প্রশ্ন না করে, আপনাদেরকে প্রশ্নগুলো আপনার জবাবটা খুব ভালো দিতে পারতেন। যেমন জাতিসংঘ মানুষের একেবারে বেসিক নিডস যেগুলো আছে, মৌলিক মানবীয় যে প্রয়োজনগুলো আছে, এগুলোর তালিকা ঘোষণা করে বলেছে 5টা। কয়টা? 5টা। কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা। কিন্তু আমি বলি যে এখানে কিছু গলতি আছে। এই তালিকাটা একেবারে শুদ্ধ না, বরং এখানে আরেকটা বড় বিষয় যোগ হওয়া দরকার ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেই প্রাধান্য দিয়েছেন। পায়ের তলায় যখন সাহাবায়ে কেরামের মাটি নাই, নিজের পায়ের তলায়ও মাটি নাই, আরেকজন সাহাবীর ঘরে গিয়ে তিনি প্রায় সীমান্তবর্তী এলাকায় মক্কায় আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে তাকে আশ্রয় নিয়ে থাকতে হয়, সেখানে গোপনে থেকে দাওয়াতি কাজ করতে হয়। তো এরকম একটা অবস্থায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে সুসংবাদ শোনাইছেন, যে আয়াতের তাফসীর কিছুটা আমার নাসিরউদ্দিন হেলালি ভাই করে গিয়েছেন। ঠিক এটার সাথে প্রাসঙ্গিক হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর। আমি যে দিন আমি নিয়ে এসেছি, যে ইসলাম, যে জীবন ব্যবস্থা আমি নিয়ে এসেছি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দিবেন। হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাদারামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। সানআ থেকে হাদারামাউত, বিশাল আরব ভূখণ্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজন আরোহী, সে নারী কিংবা পুরুষ, যদি সে একটা ষোড়শী যুবতী তরুণীও একাকীও যায়, আরোহী হিসেবে তার জান নিয়ে যায়, তার মাল নিয়ে যায়, তার ইজ্জত নিয়ে যায়, এই তার জীবন, সম্পদ, সম্মানের ব্যাপারে আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করবে না। এরকম একটা নিরাপদ জমিন তৈরি হবে। এই নিরাপত্তা কি আমাদের আছে? নিরাপত্তার এই তালিকাটা জাতিসংঘ তার এই 5টার মধ্যে সীমাবদ্ধ করছে, কিন্তু এখানে বড় প্রয়োজন ছিল নিরাপত্তা। নিরাপত্তার যে ব্যবস্থাপনাটা, এখানে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্র। কে? আবার বলেন, কে? রাষ্ট্র। রাষ্ট্র আমাদের জীবনের জন্য কতটা প্রাসঙ্গিক, এটা কোরআনে কারীম আমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছে। এটা এভাবে সুস্পষ্ট, আমি 2-1টা নমুনা আপনাদেরকে বললেই আপনাদের কাছে বুঝটা আবার একটু তাজা হয়ে উঠবে। আপনারা বুঝেন না, আমি এতটুকুন কি বলে ধৃষ্টতা প্রদর্শন করে কথা বলছি না, এটা আলেমদের জনপদ। আপনাদের বুঝ আবার একটু তাজা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক 29 পারার প্রথম সূরা, সূরার নাম কি? সূরা মুলক। না, এটা অসম্ভব, একটু ধারণা দিবেন টাইম। ইয়েস, তাহলে আমার দৌড়ের গতি ঠিক করতে হবে। হুজুর আসতে তো আমি 1 সেকেন্ড বসবো না, আমি হুজুরের সামনে বসি। জি, আমি আমার হাতে এখন কর্তৃপক্ষ যা বলেছেন আমি
15 থেকে 16 মিনিট সময় পাবো। এই জন্য আমার সাথে একটু আওয়াজ করা লাগবে, বেশি রাজি আছেন ইনশাআল্লাহ। 29 পারার প্রথম সূরা সূরা মুলক। মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে রাজত্ব। এবার সূরা আলে ইমরানের এই আয়াতটা আমাদের কাছে পরিচিত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের মালিক, এই রাজত্ব তিনি যাকে ইচ্ছা তাকে দেন। এবার আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা, মনে আছে তো? ইউসুফ, সূরা নম্বর 12, আয়াত নম্বর 54 দিয়ে শুরু। এই আয়াত নম্বর 54 প্রথম দিকে ওয়াকালাল মালিক, ওয়াকালাল, রাজা বলল। তাহলে মানে রাজত্বের কথাও আছে, রাজার কথাও, রাজত্বের মালিক যিনি আসল তার কথাও। তার মানে আমাদের জীবনের সাথে রাজত্ব, রাজা, এটা যদি গুরুত্বপূর্ণ না হইতো তাহলে কোরআনে কারিম এটা নিয়ে কোনো আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আনতেন না। এটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক যেই পয়েন্টটা আমি নিতে চেয়েছি সূরা ইউসুফের 54, 55, 56, 57, এই 4টা আয়াত সামনে আনলে আপনার আমার সামনে যে বিষয়টা পরিষ্কার হবে সেটি হলো রাজা যাকে তাকে বানানো যায় না। রাজা যাকে তাকে বানানো, আল্লাহ তাআলা তার পরিকল্পনা মতো মানুষের চাহিদা যোগ্যতা মতো রাজা দেন। আন্নাসু আলা দীনে মুলুকিহিম, যেমন মানুষ তার রাজার চরিত্রে যেমন বড় হয়, রাজার চরিত্রে যেমন তার চরিত্রটা গঠিত হয়, আবার এটাও খুব সত্য মানুষ যেমন হয় রাজা তেমন হয়। আপনি ঠিক যেমন চাইবেন, অধিকাংশ নাগরিক অথবা প্রভাবশালী নাগরিকের চরিত্রটা ঠিক যেমন হবে, তারা ঠিক যেরকম রাজা টেনে নিতে চাইবে সেরকম রাজাই তারা তাদের ভাগে পাবে। আমি আর এখানে দালিলিক আলোচনা করার সুযোগ নাই। এই জায়গাটায় আমরা সোজাসুজি কোরআন থেকে সবক নেব, যেটা যেই 4টা আয়াত আমি সামনে নিয়েছি, এই 4 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের এই জায়গাটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমরা আমাদের উস্তাদদের কাছে শিখেছি যে তিন জিনিস ছাড়া হয় না। এর মধ্যে একটা হলো আলাপ আলোচনা না থাকলে ইলম বেবহস, আলাপ আলোচনা না থাকলে ইলম টিকে না। মাল বেতেজারত, ব্যবসা বাণিজ্য চালু না থাকলে সম্পদ টিকে না। মুলক বে সিয়াসত, আর রাজত্ব রাজনীতি যদি ঠিক ধারায় না চলে তাহলে মুলুক টিকে না, রাষ্ট্র রাজত্ব ঠিক জায়গায় থাকে না। সিয়াসতটা খুব গুরুত্বপূর্ণ। এই হাদিস আমার যদি ভুল হয় তাহলে এরপরে হাদিসের উস্তাদ আহলুল হাদিস, তিনি একেবারেই মানে আহলুল হাদিস বলতে যা বোঝায় হাদিসের ভান্ডার যিনি, সে উস্তাদ আসতেছেন, তাকে আপনারা জিজ্ঞেস করে নিয়েন। রাসূল বলছেন কানাত বানু ইসরাইল তাসুসুহুম আল আম্বিয়া, বনি ইসরাইলের রাজনীতি পরিচালনা করত নবীরা। কারা? নবীরা। কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নবী, একজন নবী চলে যেতেন আরেকজন নবী এসে পরবর্তীতে সে রাজনীতির হাল ধরতেন। সুবহানাল্লাহ, না এটা সুবহানাল্লাহ অর্থ তো নবীরা রাজনীতি করতে, কথাই তো আমরা কারো কাছে হয়তো নতুন করে শোনা গেছে। বুখারীর হাদিস, কানাত বানু ইসরাইল তাসুসুহুম আল আম্বিয়া, নবীরা বনি ইসরাইলের রাজনীতি পরিচালনা করত। সুবহানাল্লাহ বলেন না জোরে। রাজনীতি সঠিক দ্বারায় না থাকলে নামাজ রোজা সঠিকভাবে চলে না। আবার বলেন, রাজনীতি সঠিক দ্বারায় না চললে নামাজ রোজা সঠিক দ্বারায়। এজন্য সকল রাজনৈতিক দলের কর্মীরা মুসলমান হইলেও নামাজ রোজার ঠিক মতো পড়ে না। কি জন্য? রাজনীতির ধারাটা ঠিক না। এই জন্য রাজনীতি ছাড়িয়ে দিবেন না, রাজনীতি ছাড়ন যাইতো না, রাজনীতিকরণ ফরজ, রাজনীতি করতে হইব, কিন্তু আপনাকে আসতে হইব জায়গা মতো। এখানে রাষ্ট্র রাজত্ব সবকিছু পরিচালনার জায়গায় ছোট বড় যাকে যে দায়িত্ব দিবেন, উদাহরণ দিয়ে আমি সহজে বলি, পিয়ন থেকে সচিব, পিয়ন থেকে আর মেম্বার থেকে মন্ত্রী, মেম্বার থেকে রাষ্ট্রের যেই পর্যায়ে যাকে ছোট বড় যে দায়িত্ব দিবেন তার মৌলিক যোগ্যতা থাকা লাগবে 5টা। কয়টা? মৌলিক যোগ্যতা থাকা লাগবে 5টা। ইউসুফ আলাইহিস সালামকে
যে রাজা জেলখানায় ঢুকিয়েছিলেন, সে রাজা যখন ইউসুফকে জেলখানা থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন, সেখান থেকে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াকালাল মালিকু তুনি বিহি আস্তাখলিসু লিনাফসি। মিশরের রাজা বলল, ইউসুফকে জেলখানা থেকে বের করে নিয়ে আসো, আমার প্রয়োজনে, দেশ জাতির প্রয়োজনে আমি তাকে মুক্ত করে দেব। ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। রাজা যখন ইউসুফের সাথে কথাবার্তা চালাচালি করছেন, স্বপ্নের ব্যাখ্যা এবং যেই সামনে আগত যে সংকটটা খাদ্য ভাণ্ডারের, এটা থেকে উদ্ধারের পরিকল্পনাও যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে শুনলেন, এবার রাজা বলছেন, ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। ইউসুফ, আজকে আমি মিশরের রাজা তোমাকে রাজকীয় সার্টিফিকেট দেই, তুমি আমার কাছে, আমার এই জনতার কাছে, আমার এই রাজ সভাসদবর্গের কাছে একজন সম্মানিত, দক্ষ, যোগ্য মানুষ এবং একজন আমানতদার মানুষ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আপনিও আছেন বিপদে, আর আমার যখন এই ক্যাপাসিটিটা আপনি স্বীকারই করেন, তাহলে ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, তাহলে আপনি আমাকে খাদ্যমন্ত্রী বানাই দেন। কি বানাই দেন? নবী ইউসুফ বলছেন, আমাকে খাদ্যমন্ত্রী বানাই দেন। ইন্নী হাফিজুন আলিমুন, এই খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার জন্য যে ক্যাপাসিটি, যে দক্ষতা, রক্ষণাবেক্ষণের যে যোগ্যতা, এটা আমার, আমি হাফিজুন, এটা হেফাজত করার ক্যাপাসিটি আমার আছে। হাফিজুন হেফাজত শব্দ থেকে, আর আলিমুন এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য যেই ধরনের ইলম দরকার, সেটাও আমার কাছে আছে। এই জায়গা পর্যন্ত আমরা ক্যাপাসিটি পাইছি তিনটা। কয়টা? আমি বলছি কয়টার কথা? পাঁচটা। একেবারে 2 মিনিট করে করে আমি ব্যাখ্যা দিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। যাকে আপনি যেই পর্যায়ে দায়িত্ব দেন, পর্যায় মনে আছে তো? দারোয়ান বানান আর সচিব বানান, মেম্বার বানান আর মন্ত্রী বানান, প্রধানমন্ত্রী বানান, যেই দায়িত্বে আপনি তাকে বসান, রাষ্ট্রীয় দায়িত্ব, তার 1 নম্বর দায়িত্ব হবে তার ইলম। 1 নম্বর বৈশিষ্ট্য হবে তার কি? সে ওই বিষয়ে, তাকে যে দায়িত্বে বসাবেন ওই ব্যাপারে তার বিশেষ ইলম থাকা লাগবে। যাকে যেই ব্যাপারে আপনি বসাবেন সেই ব্যাপারে তার কি থাকা লাগবে? যাকে মাস্টারির দায়িত্ব দিবেন, তো তিনি যদি মাস্টারি করার মতো ইলম না থাকে, মাস্টার বানাইবেন? তো যাকে আইন রচনা করার মতো যোগ্যতা দিয়ে, কি সাপোর্ট দিয়ে আপনি সংসদে আইন সভায় পাঠাবেন, সে যদি আইনের আও না জানে, সংবিধান জীবনে একবারও না পড়ে বাংলাদেশের সংবিধান, এতে বাংলাদেশের আইন বানাইবো কেমনে? তাতে এই জায়গার এলেমটাই নাই। তবে হ্যাঁ, এলেমের বিশেষ, আমি বোঝানোর জন্য বলছি এলেমটা, তবে এই জায়গায় বিশেষ এলেম বলতে মূলত যা বোঝায় সেটা আমি বলছি। এলেমটা কেন? আরেকটা বড় ঘটনা ছোট্ট করে মনে করাই দিই। জালুত বাদশার বিরুদ্ধে বনি ইসরাইলের, জালুত বাদশার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা নিযুক্ত করলেন যুদ্ধ করার জন্য তলুতকে। কাকে? বনি ইসরাইলকে না, ওই তো না। এতে জিন্দিগিতে কোনোদিন মেম্বরগিরি তো করে না, তো প্রেসিডেন্টগিরি করবো কেমনে? আন্না লাহুল মুলকু আলাইনা ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। এতে আমাদের রাজা হইব কেমনে? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, এটা তো হইসার গরম নাই। বিশ্বাস করেন, আয়াতের অর্থ এটাই, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, এটার কি নাই? মাল নাই, মাল নাই, হইসার গরম নাই। কারণ হালাল হইসা কম হইসা দি এত হারাম ভাবে হুলাইন হালন যায় না। বাবার হইসা দেন লাগে, ইয়াবার হইসা দেন লাগে, ট্যাবলেটের হইসা দেন লাগে, আরো কত কিছু। তা হারাম ভাবে হাইতে গেলে হালাল মাল দি হারাম মালের গরম লাগে। এতে তো এরকম হারাম মালের গরম নাই। তো এতের পরিবারে কোনোদিন কেউ রাজা হয় না, মেম্বরগিরিও করে না। তিনি ইয়াকুব আলাইহিস সালামের বংশের। আল্লাহ তাআলা কোন তঙ্গ হিসাবে হইতো না, তঙ্গ হিসাবে হইতো না। আমার সময় কম, আমি কোন নোয়াখালী ভাষা আনাতে চাই। আমি নোয়াখালীর মানুষ, আমার কাছের পরিচয় আমি মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব আমার আপন বড় মামা। তো কোন জায়গায় ছিলাম না, ওই যে জালুত বাদশার কাছে। আল্লাহ কেন তঙ্গ হিসাবে না,
আল্লাহ তাআলা তারে রাজা বানাইছেন, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তার রাজত্ব করার এক নম্বর যোগ্যতা হলো আল্লাহ তাআলা তালুতকে বস্তা ভরি ইলম দিয়েছে। কি কোন কি বড়ি দিছে? পলিথিন বড়ি, ঠুঙ্গা বড়ি, ছোটখাটো ব্যাগ, না না, বস্তা বস্তা। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম, তার বস্তা ভরি ইলম দিছে। তার মানে রাজত্বের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য এক নম্বর যোগ্যতা হচ্ছে ইলম। এক নম্বর যোগ্যতা কি? এবার ইলম সংক্ষেপে বুঝবেন কেমনে, বাকিগুলো ব্যাখ্যা দিতে না পারলে শুধু পয়েন্ট বলে দেব। তিনটা শব্দ বলেন। কি না, ব্যাখ্যা কর। কি, কেন, কিভাবে, আবার কর। কি, কেন, ইলম কারে কয়? ওলামা ইকরাম সংক্ষেপে বলেন ইলম হচ্ছে মা ক্বালা আল্লাহু ওয়া মা ক্বালা রাসূল। আল্লাহ ও তার রাসূল যা বলছেন এটাই ইলম। এবার কি, কেন, কিভাবে কিল্লে কইছি, যারে যে দায়িত্বে বইয়াইবেন সে কোরআন আর হাদিসের আলোকে জানে কি করব, কি করবে, এটা কোরআন আর হাদিসের আলোকে কেন করব, প্রত্যেকটা কাজের ব্যাপারে যুক্তি, সায়েন্টিফিক ব্যাখ্যা কোরআন শরীফে আছে না নাই? কেন কাজটা করব এটাও সে কোরআন আর হাদিসের আলোকে জানে। আর তিন নম্বর শব্দ কি কইছি? না না, কিভাবে, কিভাবে সে কাজটা করব এইটাও সে কোরআন আর হাদিসের আলোকে। এই ইলম যার নাই তার দায়িত্বে বসাইলাম সমস্যার সমাধান। ডক্টর ইউনূস স্যারের সমস্যার সমাধান করার আন্তরিকতা মোটামুটি আমরা কি বুঝি, আছে না নাই? উনি একটা সমস্যার সমাধান করতে চাইছে 3-0 ঘোষণা দি। কি 0? 3-0 ঘোষণা বলছে দারিদ্র থাকতো না। দারিদ্র আছে না গেছে? এটা যাইতো না, কারণ ওনার ফর্মুলা যাইতো না, কারণ ওনার ফর্মুলাটা কোরআন আর হাদিসের ফর্মুলা। কিন্তু কোরআন আর হাদিসের ফর্মুলায় দারিদ্র দূর হইয়া, দারিদ্র এমন ভাবে দূর হইব যাকাতের মাল লই মানুষে ঘুরবো, একজনের বস্তার লগে আরেকজনের বস্তা বাড়ি খাইবো, কিরে ভাই কোনায় যাস, জাকাতের মাল দিতে যাইতো, হাটটা লস না। একজন আরেকজনের লগে জাকাতের মাল লই ধাক্কা খাইবো, জাকাতের মাল খাইয়া থাকতো না। এইভাবে দারিদ্র দূর করার ব্যবস্থা, এই ইলমটা কোরআন হাদিসে আছে না নাই? এই ইলমটা যার কাছে নাই তার দায়িত্ব দেওয়া মুসলমানের জন্য জায়েজ নাই, সেও মুসলমানের দায়িত্ব নেওয়া জায়েজ নাই। এক নম্বর। 2, মাকিনুন। কি? মাকিনুন। মাকিনুন মানে সম্ভ্রান্ত, মাকিনুন মানে সম্মানিত, মাকিনুন মানে হচ্ছে খুবই দক্ষ, যোগ্য। এটার তাফসীরে একটা বর্ণনা হলো ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজার সাথে কথা বলতেছিলেন, রাজা ভাষা বদলাইতে বদলাইতে 70 ভাষা দিয়ে কথা কইছে। ক ভাষা? 70 ভাষা। ওস্তাদের মায়ের শেষ রাত ইউসুফ আলাইহিস সালাম 71 নম্বর ভাষা আরবি দিয়ে কথা কন শুরু করছে। রাজা আর হারে না। তার মানে এবার ইউসুফের যোগ্যতা বেশি না রাজার যোগ্যতা বেশি? ইউসুফের যোগ্যতা বেশি, কারণ এটা এমন এক দায়িত্ব তিনি পালন করবেন। বিভিন্ন এলাকার আঞ্চলিক লোকগুলো আসবে, তাদের কথা শুনি, তাদের সমস্যা বুঝি, তাদের সমস্যার সমাধান করতে হইব। এই জন্য তার ভাষার যোগ্যতাটা লাগবে। রাষ্ট্রে যে যে দায়িত্বটা পালন করব সেরকম দক্ষ যোগ্য লোক লাগবে। এটা হাওলাতি হইলে হইতো না। কি তোলা দুধে, তোলা দুধে গোলাপ আছে না, হাওলাতি হইলে হইতো না। রাসূল মদিনা যে হাওলাত করে লোক চালানো, যেই কয় দেশ চালানো, যেই কদিন লাগছে মোটামুটি চালাইছে। বাট যায়েদ রাদিয়াল্লাহু তাআলার মতো 11 বছরের একজন বাচ্চা সাহাবী, তারে পাওয়ার পরে রাসূল কইছে, যায়েদ তুমি তো যুদ্ধে যাওয়ার বয়স হইল, একটা কাজ করো, ইহুদিদের ভাষাটা শিখো। আমি মদিনা আসার পর থেকে ইহুদি করে জিজ্ঞাই লেন লাগে, জিজ্ঞাই কল লাগে, জিজ্ঞাই হরণ লাগে, তো ইহুদিদের ভাষাটা শিখে কোনটাই বিশ্বাস করি না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 15 দিনের সময়ের মধ্যে ইহুদিদের ভাষা শিখিয়ে দিস। সুবহানাল্লাহ। তার মানে রাষ্ট্র চালাইতে ভাষা লাগে তো, রাসূল শিখাইছে তো না। এটা তোলা দুধু হলাপ আছে না। আমগো একটা গ্যাস কূপ আবিষ্কার হইলে বিদেশে তো ইঞ্জিনিয়ার হাওলাত করে আনেন, কি আনেন না? তো বিদেশিরা কি নিজের স্বার্থে কাজ করে না আমগো স্বার্থে কাজ করে? তাদের স্বার্থেই তারা কাজ করে। বিদেশ থেকে আনতেছেন মানে আপনি দেশে যথেষ্ট পরিমাণ যোগ্য দক্ষ লোক তৈরি করতে। বাংলাদেশ ব্যাংক 4 বছর আগে একটা পরীক্ষার আয়োজন করছে, 5000 লোক ইন্টারভিউ দিছে, লিখিত পরীক্ষা যোগ্য হাস করে না।
তার মানে লেখাপড়া করে যে পরিমাণ দক্ষ যোগ্য লোক তৈরি হওয়া দরকার, এটা আমাদের তৈরি হয় না। কিন্তু রাসূল তৈরি করার ফর্মুলা শিখাইছে কি শিখার নাই? এটা সুন্নত কি সুন্নত না? এই সুন্নত মানা সুন্নত না, এই সুন্নত মানা ফরজ। এই সুন্নত মানা তাহলে ব্যাক সুন্নত, ফরজ ওয়াজিব সুন্নতের কাতারানো, বহু সুন্নত ফরজ, বহু সুন্নত। রাষ্ট্র চালানো সুন্নত, রাষ্ট্রটা কোরআন হাদিস অনুযায়ী চালানোটা এই সুন্নত ফরজ। তাহলে এই দক্ষ যোগ্য লোক তৈরি হওয়া, জেনজির বাংলাদেশ যারা স্লোগান দিয়ে, জীবন দিয়ে, বুক পেতে দিয়ে দেশটাকে নতুন করে তরুণ যুবকরা সাজাইতে চায় কি চায় না? এখানে যারা আছে তারা কি শহীদ হাদির মতো একটা স্লোগান দিতে পারে, আমরা সবাই হাদি হব? বলেন আমরা সবাই, আমার দেশ আমি গড়ব, আমি আবার হাদি হব। বলেন আমি আবার, আমার দেশ, আমাকে ইলম অর্জন করতে হবে, আমাকে আমার দেশটা চালানোর জন্য দক্ষতা অর্জন করতে হবে। 3 নম্বর, আমিনুন, আমানতদার লাগবে। কি হইতে হইব? আমানতদার মানে যাতে লেনদেন বেলা আমরা সহজে এটা বুঝি। কিন্তু কোরআনে কারীম আমানতদারিতার 2টা গল্প আমাদের সামনে আনছে। এটা এমন এক জায়গা হাত দিছে, এটা যার ঠিক তার সব ঠিক। বড় ঘটনার আরেকটা ছোট্ট করে ইঙ্গিত দিই। মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদায়েনের দিকে যাচ্ছিলেন, তো মরুভূমিতে ওই যে একটা কুয়ার মধ্যে সোহাব আলাইহিস ইসলামের মেয়েদের লগে দেখা হয়েছে, তখনও পরিচয় হয় না। তাদেরকে পানি খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে। ঘটনা শুনছেন না? শুনছেন। সোহাব আলাইহিস ইসলাম তার একটা মেয়েরে পাঠাই দিয়েছে, মুসাকে ডাকাই নিচ্ছে। বলে আমার আব্বা তোমারে ডাকতেছে, তুমি যে আমাদের জন্য কষ্ট করছো, তোমার এটার প্রতিদান দিব। সোহাব আলাইহিস ইসলামের সাথে মুসা আলাইহিস ইসলামের সাথে দেখা হইলো। সেখানে বাতচিত যখন চললো, বাতচিতের এক পর্যায়ে মেয়েটা আগায় আসতেছে, আব্বা ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাওয়িয়্যু আল আমিন। সুবহানাল্লাহ। আব্বা এই হোলাইগারে আপনি লজিং রান, জিগাইগারে লজিং রান যায় না। কথা কইন না, যারে তারে লজিং রান যায় না। লজিং বাই তো বিপদ ঘটে কি ঘটে না? আবার হোলা যদি বুঝমতো হয়, এককান্দি দিনের বেলা এগুলো দৌড়ায় দৌড়ায় মারে, আবার বুঝমতো হইলে ব্যাংকে তুলিনি নিজের মাইয়ারে বিয়ে দেয়। এরকম ঘটনা লক্ষ্মীপুরে ঘটে না? হ্যাঁ, ঘটছে। যে জাতের যে মিছিলের পোলাপাইনকে ধরে ধরে গুলি করে, তারে আবার ব্যাংকের থেকে তুলি নিয়ে নিজের মাইয়ারে জোর করে বিয়ে দেয়। হোলাইন হালন যায়, বেগুনের কি জামাই বানান যায় না? ব্যাগের জামাই বানান যায় না। আব্বা ইয়া আবাতিস্তাজিরহু, ইগারে আমগো বাড়ির কেয়ারটেকার রাখেন। ইন্না খায়রা মান ইস্তাজারতা, আমার দৃষ্টিতে ইগার সবচেয়ে সেরা হইব আল কাওয়িয়্যু, ইগার শক্তিও আছে, আল আমিন, ইগা আমানতদার। ইগা তুমি আমানতদারিতার কি বুঝি গেল? তো কোনো লেনদেন হয় না। কারণ আব্বা আসলটা বুঝিয়ে লেস। বলে কি? আমি যখন মরুভূমি থেকে বাড়ির দিক থেকে, কুয়ার পাড় থেকে বাড়ির দিকে আসতেছিলাম, ছেলেটারে বলতেছে আমার আব্বা আপনারা ডাকে, আপনি চলেন। ছেলে এইটা আমার এক বোন রে, তুই তো মেয়ে মানুষ, আবার তোদের বাড়ির দিকে আমি যাব, তোদের বাড়ির রাস্তাটা তো তুই দেখার লাগবো, সামনে হাঁটন লাগে ঠিক আছে, তবে তুই মেয়ে মানুষ, সামনে সামনে হাঁটন খাড়ে না, তুই পিছনে যা। কই যা? পেছনে যায়। আমার ডাইন বাম কো আমি তোমার বাড়িতে হুসি যাইও। সুবহানাল্লাহ কন্যা। আব্বা যে ছেলেটা মরুভূমিতে আমারে একা পাইছে, স্কুলের গেটে খাড়াই থাকে না, হিসকিনারে আড়ি আড়ি বাড়ির দরজা তাই চলে যায় না, ওলনা দড়ি টান দেয় না, চোখ টিপে দেয় না, বাজে বাজে কথাবার্তাও কিছু হয় না। এই ছেলে আমার সাথে এরকম খারাপ আচরণ মরুভূমিত করণ তো দূরের কথা, এতে নিজেরে বাঁচা ফেললেই ব্যস্ত। সুবহানাল্লাহ কন্যা। মরুভূমিতে যেই যুবক নিজের চরিত্র বাঁচানোর জন্য এইভাবে তার সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাবে, এটা পছন্দ করে না, ভদ্রতার খেলাপ মনে করে, যে এরকম আমানতদার, ইগের কাছে গোটা রাষ্ট্র দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। যার চরিত্র এই জায়গার ঠিক, তার কাছে দেশের মানুষের জীবন, সম্পদ, সম্মান, বেগিন নিরাপদ। আর বাংলাদেশ সরকার যদি কখনো জরিপ করতে পারতো অরিজিনাল, আমার মনে হয় 100-তে 80 ধরা খাইব যেগুন দেশের মানুষের জীবন নষ্ট করে, সম্পদ নষ্ট করে, ইজ্জত নষ্ট করে, এগুন বেগুনের 100-র মধ্যে 80-গার চরিত্র নষ্ট। এরা তাদের বউয়ের সাথে আমানতদারিতা রক্ষা করে চলতে পারে না।
ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারেও ঠিক সেম কাহিনী ঘটছে। রানিয়ে বলাইছে আইয়ো, রানিয়ে ডাকছে রাজপ্রাসাদের ভেতরে, আর ইউসুফ আলাইহিস সালাম নিজের বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে বন্ধ দরজা জেনেও দৌড় মারছে কি মারে না? আল্লাহ তাআলা বন্ধ দরজা খোলার ব্যবস্থা করছেন কি করেন নাই? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ তাআলার এভাবে ডরায়, আল্লাহ তাআলা তাকে বাঁচানোর জন্য, দিন মানার জন্য রাস্তা খুলে দেন। তাহলে কয়টা পাইছি? কয়টা? ওয়াজ বলে গেছেন কয়টা? তিনটা। যাকে আপনি যে পর্যায়ে দায়িত্ব দিবেন তার এক নম্বর যোগ্যতা হলো তার ইলম। কি লিখবো? ইলম। দ্বিতীয়, তার বড় বৈশিষ্ট্য হবে তার মধ্যে যে যে দায়িত্ব পালন করবে সে দায়িত্ব পালন করার জন্য ক্যাপাসিটি থাকতে হবে। যে যে দায়িত্ব পালন করবে, অঙ্কের স্যাররা দিদার আপনি কিভাবে ইংরেজি হড়াইতে নিতেন না, যে আইনের বুঝে না হেতে তো আপনারা আইন বানাইতে পারত না। যার কাছে সর্বসেরা আইন, আল্লাহর আইনের জ্ঞান নাই, সে আপনারা আইন বানাইবো কেমনে? সে তো আল্লাহর আইন বুঝেই না, সে আল্লাহর আইনকে সমাজ রাষ্ট্রের জন্য দরকারই মনে করে না। তাকে তো আপনি আইনসভায় বানাইয়া, আইনসভায় পাঠাইয়া আপনি আপনার জন্য ভালো কিছু 54 বছরও পান নাই, সামনেও পাওয়ার আশা নাই যদি এই মার্কা পান। প্রচলিত অর্থে এখানে রাজনীতি খুঁজিয়েন না ভাই। কইবেন এ দমকার হুজুর করে বলাইলে রাজনীতি ওয়াজ করে। ভাইরা আমি আগে লাইন উজ্ঞা করছি, যেই দেশে রাজনীতি সঠিক রাস্তায় হাঁটে না সেই দেশে নামাজ রোজা সঠিক রাস্তায় চলে না। সেখানে অপরাজনীতি মসজিদের ইমামকে কন্ট্রোল করে কি করে না? মসজিদের ইমাম সাহেব গেটের দিকে চাই চাই, মোটারগের দিকে চাই চাই ওয়াজ করন লাগে কি লাগে না? হক কথা কইতে যায় গলা আটকে কি আটকে না? না, চলে না। সত্য সঠিকভাবে চলে না যেখানে রাজনীতি সঠিক রাস্তায় চলে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এক নম্বর তার কাছে ইলম লাগবো। দুই নম্বর বলেছি তার যে যে দায়িত্ব পালন করবে সে সে দায়িত্ব পালন করার জন্য যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে। তিন নম্বর বলেছি তার কি থাকবো? আমরা আল্লাহর আনামত কই, এর কি আনামত না, আমানত। কি তার কাছে আমানতদারিতে সে আল আমিন হবে, আমানতদার হবে। কি হবে? তাহলে বলেন জ্ঞানী। জ্ঞানী যে কোনো জ্ঞান না, কোরআন হাদিসের জ্ঞান। কয় প্রশ্নের উত্তর বলছি? কি, কেন, কি, কেন, কি করব, কেন করব, কিভাবে করব, সব কোরআন আর হাদিসের আলোকে তার কাছে জানা থাকবে। দক্ষতা থাকবে, আমানতদারিতা থাকবে, যে তাকে এভাবে রাতের অন্ধকারে এইভাবে যে নিজেকে পাহারা দিয়ে রাখতে পারে, নিজেকে নিজে যে পাহারা দিয়ে রাখতে পারে। আমার আপনার দেশে এখন জীবন সম্পদ আর সম্মানের অনিরাপত্তা আছে না নাই? আছে। এটা যদি আপনি দূর করতে চান তাহলে আপনাকে আমানতদার লোকটাকেই দায়িত্ব অর্পণ করতে হবে। আমানতদার আপনি বাছাই করবেন কিভাবে? আমানতদার বাছাই করার জন্য ব্যাপক জায়গা আছে। আমি একটা বিশেষ জায়গা বললাম, একটা বিশেষ জায়গা বললাম, অর্থাৎ তার মধ্যে বিশ্বস্ততা এমন জায়গায় যাবে, আপনি তার কাছে রাষ্ট্রের 1 টাকা রাখেন আর 1000 কোটি টাকা রাখেন, এটা সে রাষ্ট্রের বাহিরে, দেশের বাহিরে পাচার। অর্থনীতিবিদরা হিসাব করে বলেন বাংলাদেশটাকে অন্তত 5 বছর চালান যাইতো এরকম 28 লক্ষ কোটি টাকা। কত? 28 লক্ষ কোটি টাকা বিগত কয়েক বছরে বাংলাদেশের বাইরে গেছে, শুধু নগদ টাকা গেছে। তাহলে এটা কারা নিছে? কারা নিছে? আমাদের দেশের মানুষরাই নিছে। তাদের অধিকাংশের পরিচয় মুসলিম না মুসলিম, কিন্তু সে আমানতদার, আমানতদার নয়। আমানতদারিতার জন্য এই জায়গাটায় বিশেষভাবে যদি 3টা বৈশিষ্ট্য থাকে তাহলে সে দুনিয়া চালানোর মতো ক্যাপাসিটি তার হয়ে যাইব। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, ইউসুফ এই বৈশিষ্ট্যগুলোর পরিচয় দিয়েছে, যোগ্যতাগুলোর প্রকাশ পেয়েছে। আমি ইউসুফকে জমিনে খাদ্যমন্ত্রীর দায়িত্বে বসাইয়ে দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
যে জীবন দর্শন আমাদের কাছে পেশ করেন, আমাদের জীবনের যে হাকিকত পেশ করেন, তাতে আমার আপনার যত কাজকর্ম আছে, এ সকল কাজকর্মের রেশটা দুনিয়ায় শেষ না আখেরাতে বেশ? আমার কথা বুঝাইতে পারি না। যত কাম করেন এটার রিঅ্যাকশন দুনিয়ায় শেষ না আখেরাতে বেশ? আখেরাতে যে যা করবো, ভালো করুক আর খারাপ করুক, দুনিয়ায় সামান্য এটা রেজাল্ট পাইবো, আখেরাতে বেশিরভাগ পাইবে। কারণ দুনিয়া এমন এক জায়গা, এখানে ভালো কাজেরও পুরোপুরি প্রতিদান দেওয়া যায় না, খারাপ কাজেরও প্রতিদান দেওয়া যায় না। এই যে শত শত হাজার হাজার খুন যদি ফাঁসির রায় কার্যকর করতে পারেন, হাসিনারে কবর লটকাইতে নেবেন একবার, বাকিগুলোর শাস্তি। মেজর জেনারেল জিয়াউল আহসান মাথার কাছে গিয়ে যে গুলি দিয়ে ঠেকাইয়া মস্তকটা বাহির হইয়া হাতে লাগলে তার কাছে গরম লাগলে ভালো লাগতো, এরকম যে শত শত মানুষ খুন করছে, তারা আপনি যদি লটকাইতে পারেন কয়বার পারবেন? বাকিটার সাজা কোনায়, দুনিয়া না আখেরাত? তাইলে দুনিয়া যে যত কাজ করে আর ভালা কাম করলে এক বালা কতাল্লাইও দেখবেন জীবন শেষ। ওসমান হাদির জীবন যা শেষ হয়েছে বেশিরভাগ কতাল্লাই। কিন্তু এত হক কথা, কালেমা তো হাক্কিন, সত্য কথাটা সে এন্দা সুলতান জায়ের। বিপরীতে যত ধরনের বাতিল আছে, ভুল আছে, সকল ভুলের বিপরীতে এত সাহসী উচ্চারণ এত কম বয়সে বাংলাদেশে আর কেউ হারে না। এই কথা তার জন্য বিপদ হয়েছে, যদি তার দ্বারা সে নোবেল প্রাইজ পাওয়ার কথা, কিন্তু আমরা নোবেল প্রাইজ দিছি তাকে মাথায় গুলি। দুশ্মনের জন্য মুসলমানের এই মাথাটা বড় সমস্যা। 1969 সাল শহীদ আব্দুল মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল রাম বামেরা ইসলামী শিক্ষার বিপক্ষে কথা বলেছে, এক শহীদ আব্দুল মালিক ইসলামী শিক্ষার পক্ষে কথা বলছেন। দুশ্মনের পছন্দ হয় নাই। এখনো নাম কইলে আমনগো লক্ষ্মীপুরবাসীরও গাদ্দি গাইব, যারা মারছে এদের মধ্যে লক্ষ্মীপুরেও দুই একজন আছিল, জীবিত আছে। টিএসসির হলরুম থেকে দৌড়াইয়া তাকে রেসকোর্স ময়দানে নিয়া ইটের উপরে মাথা রেখে ইট দিয়া মাথাটা থেতলাই দিয়া লোহার রডটা মাথার ভিতরে ঢুকাই দিয়ে তার মুখোশটা বাইর করিয়ে নিস। আব্দুল মালিকের মুখোশটা তাদের জন্য সমস্যা। আধিপত্যবাদী যারা আছে আমাদের উপর গোলামি চাপাইয়া দিতে চায়, আর তাদের গোলাম হয়ে যারা থাকতে খুশি, ওদের কাছে ওসমান হাদিদের মাথাটা বড় সমস্যা। এজন্য তারা গুলি করে তার মুখোশটা উল্টাই দিচ্ছে। লাভ হয়েছে বেশি? লাভ হয়েছে বেশি? না, লাভ হয় নাই। বিশ্বাস করো, কসম আল্লাহ তাআলা, লাভ হয় নাই। দুশমন ওসমান হাদির মাথায় একটা বুলেট ঢুকাইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতাকামী প্রতিটা মানুষের মাথার ভিতরে ওসমান হাদিরে ঢুকাই দিছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় তরুণ যুবক ভাইয়েরা, যোগ্যতাই তিনটা হইলে ইলম, হুজুর চলে আসতেছে, ইলম, দক্ষতা, আমানতদারিতা, দুনিয়ার ক্ষমতা পাওয়া যাইব। তবে আখেরাতেরটা আমাদের শেষ না বেশ? এই বেশটা ধরতে হইলে আরো দুইটা বৈশিষ্ট্য লাগবে। কি লাগবে? আর দুইটা, ওয়ালা আজরুল আখিরাতে খায়রুন লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 4 নম্বর বলেন ঈমান, বলেন ঈমান। 5 নম্বর তাকওয়া, 5 নম্বর। এই 5টা বৈশিষ্ট্য ছাড়া আপনি কারো কাছে দায়িত্ব দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান করুন। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সম্মানিত প্রধান মুফাসসির, এই শুভেচ্ছা মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, এই জনপদের